নতুন যে উদ্যোক্তা তাদের ক্ষেত্রে যে প্রবলেমটা হয়, তাদের যেহেতু ল্যাক অফ এক্সপেরিয়েন্স থাকে, এই এক্সপেরিয়েন্সের জন্য দেখা গেছে তাদের পরবর্তী জার্নিটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। সো আমরা আমাদের বিজনেস এক্সপেরিয়েন্স থেকে আমরা তাদেরকে শেখানোর চেষ্টা করেছি। ফর এক্সাম্পল আমি যদি আমার কথা বলি, তার বিজনেসটাকে সে কীভাবে প্রফিটেবল করবে বা ইউটিলাইজিং গ্রোথ হ্যাকিং টেকনিক্স এবং মার্কেটিং, এটার একটা আমরা নির্দেশনা দেওয়ার চেষ্টা করেছি যাতে তারা তাদের এই আইডিয়াটাকে একটা প্রফিটেবল বিজনেসে কনভার্ট করতে পারে। We have social media platforms like followers. So in terms of judging criteria, we are focusing on the scalability, how a startup can go big in the future, at the same time the environmental friendliness. So we got a lot of ideas, those are really eco-friendly. And another important factor is the entrepreneur himself. JCI COE অ্যাওয়ার্ডের একটা বুট ক্যাম্প ছিল। বুট ক্যাম্পের একটা ট্রেনিং এর যে পার্ট, সেটার মধ্যে ল অ্যান্ড রেগুলেটরি সার্ভিসেস ফর স্টার্টআপস এই শীর্ষক একটা কর্মশালা আমি করিয়েছিলাম। তো সেখানে মূলত দেখা যায় আসলে স্টার্টআপ গুলো তো খুব ফাস্ট পেসিং থাকে, অনেক সময় আমরা আসলে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক এগুলো নিয়ে কাজ করি না, এবং অনেক সময় তো ইয়াং যারা থাকে আমাদের এখানে মূলত 18 থেকে 40 বছর বয়সী যারা ছিল তাদেরকে নিয়ে আমাদের কাজ। সো এখানে ইয়াং বয়সে আমরা অনেক সময় আসলে এই রেগুলেটরি ফ্রেমওয়ার্ক নিয়ে চিন্তা ভাবনা করি না। অনেকে দেখা যাচ্ছে যে কোম্পানি ফান্ডিং নিতে যাচ্ছে, বাট কোম্পানি ইনকর্পোরেশন করেনি, আবার দেখা যাচ্ছে একটা পার্টনারশিপ করেছে হয়তো, বা কিভাবে করতে হয় প্রপারলি সেগুলো ডকুমেন্টেশন ঠিক থাকে না। সেগুলো পরবর্তীতে দিন শেষে আসলে এখন হয়তো বা সমস্যা দাঁড়াচ্ছে না, বাট যখন রেগুলেটরি অথরিটি ক্রস চেক করতে যাচ্ছে তখন এগুলো নিয়ে প্রবলেম এসে দাঁড়ায়। সো এগুলো কি কি প্রবলেম তারা ফেস করতে পারে এবং এগুলোর জন্য প্রসপেক্টিভ কি সলিউশন থাকতে পারে সেগুলো নিয়ে মূলত আমরা আসলে ডিসকাশনটা করেছিলাম। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আসলে এখানে অর্গানাইজিং করার মাধ্যমে আমরা নিজেরাও আসলে অনুপ্রেরণা পাচ্ছি কিভাবে আসলে অল্প সময়ে মানে এমন ইভেন্ট দাঁড় করানো যায় যেগুলো আসলে অন্য মানুষের মধ্যে উদ্ভাবনী শক্তি আসলে প্রমোট করবে। কারণ আমরা নিজেরা অনেকেই অনেক ধরনের ব্যবসায় ইনভলভ আছি এবং আমরা কাজ করছি, কিন্তু জেসিআই যেটা চাচ্ছে, যেহেতু আমরা উই আর ট্রাইং টু ক্রিয়েট লিডার্স ফর চেঞ্জিং ওয়ার্ল্ড, আমরা এন্টারপ্রেনারশিপ ফিল্ডেও একই কাজ করছি এবং দেখা যাচ্ছে খুবই অল্প সময়ে আন্তর্জাতিক মানদণ্ড আমরা ফলো করে আমরা আসলে এখানে বাংলাদেশে এই ধরনের সামিট নামাতে পারছি এবং এই ধরনের উদ্ভাবনী শক্তি সম্পন্ন আমরা কম্পিটিশনও করতে পারছি। তো এই ধরনের ইভেন্ট অর্গানাইজ করা এবং এই ধরনের ইভেন্ট থেকে অনুপ্রেরিত হয়ে আমরা আসলে নিজেদের জীবনে আসলে উদ্যোক্তা হওয়ার স্বপ্নটাকে বাস্তবায়ন করার মানে সুযোগ পাচ্ছি। গত বছর যেটা হয়েছে এশিয়া প্যাসিফিক কনফারেন্সে, আই ওয়াজ ওয়ান অফ দ্য টপ 12 এন্টারপ্রেনার ফ্রম দি এন্টায়ার এশিয়া প্যাসিফিক রিজন। তো আলহামদুলিল্লাহ গত বছর আমার যে ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স এটা আসলে খুবই ভালো ছিল, কারণ আমি আলহামদুলিল্লাহ ধরেন মোটামুটি 4 থেকে 5টা ইন্টারন্যাশনাল ভেঞ্চার ক্যাপিটাল তারা হচ্ছে আমার জাজ প্যানেল ছিল, এবং আমি আসলে অনেক কিছু শিখেছি যেটা আসলে আমাকে হেল্প করেছে এবং আমাকে অ্যাজ অ্যান এন্টারপ্রেনার আমার নিজেকে ডেভেলপমেন্টে হেল্প করছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আসলে আমার বিজনেস মডেল যে ব্যাপারটা খুবই ক্রিটিক্যাল জিনিসটা, সেটা তো অনেক হেল্প করছে। এবছর আমি চেষ্টা করেছি যারা পার্টিসিপেন্ট আছেন সবাইকে শিখিয়ে দিতে, যাতে বাংলাদেশ ভালো করে। আমরা একজন এন্টারপ্রেনার হয়ে লাভ নেই, পুরো একটা কমিউনিটি বিল্ড আপ করতে হবে।